জি হ্যাঁ, বিকাশ অ্যাকাউন্ট খুলতে আপনাকে কিন্তু এজেন্টের নিকট যেতে হবে না। আপনার যদি একটি স্মার্টফোন থাকে সেটি দিয়ে, অথবা আপনার পরিচিত কারো স্মার্টফোনে আপনার সিম অ্যাকাউন্ট খোলা এখন একদম সিম্পল। নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন। অর্থাৎ নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলা এখন খুব সহজ। আপনি আপনার বর্তমান এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণ ফোন এবং রবি যে কোনো সিম দিয়ে আপনার মোবাইলের যে অ্যাপ আছে স্মার্টফোনের, সেটি দিয়ে কিন্তু এই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। সেজন্য আপনাকে অবশ্যই কিন্তু গুগল প্লে স্টোর থেকে যে বিকাশ অ্যাপ আছে সেটি ডাউনলোড করে নিতে হবে। প্রথমত আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলতে তাহলে কী কী লাগছে? স্মার্টফোন লাগছে, ইন্টারনেট কানেকশন সহ, আর জাতীয় পরিচয়পত্রের মূল কপি লাগছে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি এজন্য যে এখানে এআই দিয়ে ডিটেক্ট করা হয় লেখাগুলো, সুতরাং এখানে ডুপ্লিকেট কপি দিলে আপনি খুলতে পারবেন না। প্রথমে বিকাশ অ্যাপে গিয়ে রেজিস্টারে ট্যাপ করুন। তারপর অপারেটর বেছে নিয়ে আপনার মোবাইল নম্বরটি দিন। অর্থাৎ অপারেটর বেছে নিয়ে আপনি কোন অপারেটর, বাংলালিংক না গ্রামীণ ফোন, সেটি বেছে নিয়ে মোবাইল নম্বরটি দিন। মোবাইল নম্বরে পাঠানো ভেরিফিকেশন কোড দিয়ে পরের ধাপে যাবেন। অর্থাৎ মোবাইল নম্বরে একটি কোড আসবে, পাসওয়ার্ড আসবে, সেটি দিয়ে ওটিপি আসবে, সেটি দিয়ে আপনি পরবর্তী ধাপে যাবেন। শর্তাবলী পরে সম্মতি দিয়ে সামনে এগিয়ে যাবেন। আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের সামনের অংশ ছবি তুলবেন এবং উল্টিয়ে পিছনের অংশ ছবি তুলবেন। সব তথ্য অটোমেটিক্যালি নিয়ে নেবে, আপনি একটু চেক করে দেখবেন। চেক করে দেখে এগিয়ে জানে ক্লিক করবেন। ফোনের ক্যামেরা দিয়ে নিজের চেহারার ছবি তুলুন। সামনের ক্যামেরা অটোমেটিকলি অন হয়ে যাবে, সুতরাং নিজের চেহারার ছবিটি আপনাকে তুলতে হবে। তো সেখানে বামে ডানে ঘোরাতে বললে ফেস আপনি ঘোরাবেন এবং পলক ফেলতে বললে পলক ফেলবেন। এবার তথ্য সাবমিট করে এগিয়ে যান। এবার সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। ভেরিফিকেশনের কনফার্মেশন মেসেজ এর জন্য একটু অপেক্ষা করতে হবে। সাথে সাথে অ্যাকাউন্ট হয়ে যাবে তা না, একটু সময় লাগে। কোনো সময় 48 ঘন্টা সময়ও লেগে যায়। তো আপনি কনফার্মেশন যে মেসেজ সেটি পাওয়ার পর আপনাকে পিন সেট করতে হবে। পিন সেট করতে অ্যাপে এসে পিন সেট করুন, এ ট্যাপ করে 5 সংখ্যার একটি পিন দিতে হবে। 4 সংখ্যার কিন্তু না, এখন 5 সংখ্যার একটি পিন দিতে হয়। এবার বিকাশ অ্যাপে লগ ইন করুন। আপনার পিন নম্বরটি সবসময় গোপন রাখার চেষ্টা করবেন। তারপর পিন নম্বরটি দিয়ে বিকাশ অ্যাপটি আপনি লগ ইন করবেন। ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়েও আপনি এটি করতে পারেন। আপনি ঘরে বসেও করতে পারেন, চাইলে কিন্তু নিকটস্থ কোনো বিকাশের যে পয়েন্ট সেখানে গিয়েও আপনার মোবাইল ফোন নিয়ে এবং জাতীয় পরিচয়পত্র কপি নিয়ে, এক্ষেত্রে স্মার্টফোন না হলেও চলবে, আপনি খুলে ফেলতে পারেন। তো তার মানে আপনি চাইলে ঘরে বসেও খুলতে পারেন। আপনার যে এজেন্ট পয়েন্ট সেখানে গিয়েও, সেক্ষেত্রে কিন্তু এক কপি পাসপোর্ট সাইজের ছবিও লাগবে আপনি যদি এজেন্ট পয়েন্টে গিয়ে খোলেন। তো মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, এগুলো নিয়ে আপনার এজেন্ট পয়েন্টে চলে গেলে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট খুলে দেবে। এখন জাতীয় পরিচয়পত্রের কপি যাদের নাই, তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি অথবা পাসপোর্ট এর মূল কপি নিয়ে গিয়েও খুলতে পারেন। তো বিকাশ অ্যাকাউন্ট খোলা আসলে খুব সহজ। সিম ব্যবহার করে আপনি খুব সহজেই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় এবং বিকাশ অ্যাকাউন্ট খুলে যে রিওয়ার্ড পাওয়া যায়, সেটি 25 টাকা যে রিওয়ার্ড পাওয়া যায় সেটি আমরা দেখব। তো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলে চলুন, স্ক্রিনে চলুন, আজকে দেখাচ্ছি বিকাশ অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া। হ্যাঁ, 14 থেকে 18 বছর বয়সী যারা আছে তারা কিন্তু জন্ম সনদ দিয়ে এভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। আর যারা 18 বছরের ঊর্ধ্বে বয়স তারা কিন্তু এনআইডি দিয়ে এভাবে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। কারণ বিকাশ এখন খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ালেট, যা দিয়ে আপনি খুব সহজেই লেনদেন করতে পারেন। বিকাশ ছাড়াও অন্যান্য যে ইয়েগুলো আছে, মোবাইল ফাইন্যান্সিয়াল যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন নগদ অথবা আপনি রকেট, এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি সেগুলো ধীরে ধীরে আপনাকে বিভিন্ন প্রক্রিয়া বা অ্যাকাউন্ট খোলার যে প্রসেস সেটি দেখাবো। তো চ্যানেলটি ভালো লাগলে সাথেই থাকুন। ধন্যবাদ।